ورحمة الله وبركاته বেস্ট একটু কমাই দেন আওয়াজটা চিকন করে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বেস কমাও বেসটা কমাই আওয়াজটা চিকন করো আর একটু ইকো বাড়ে দাও জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার মুমিন ভাই ঘুমিয়ে থাকার আর সময় নাই ওগো আমার মুমিন ভাই ঘুমিয়ে থাকার আর সময় নাই চোখ মেলে দেখো বাংলার আকাশে আজ নাস্তিকের ডাক শোনা যায়। আল্লাহুম্মা
وعلى آل سيدنا স্বৈরাচারী এজিদের দল পোষা কুকুর পানি পায় নবীর নাতি হুসাইনের দল ধুকে মরে জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله चलता है ये दिल डूब डुबाती है आँखें खुदा जाने कैसा मक़ाम रहा है बलगल उला हसनत जमीअ खिसालिही अदब से निगाहों को अपने झुका लो वो देखो वो बाब सलाम आ रहा है बलगल उला हसनत जमीअ खिसालिही জেনারেটর মেন বিদ্যুতের একটু পাওয়ার বাড়াতে হবে। জেনারেটর মেন কোথায় আছেন ইলেকট্রিশিয়ান, আপনি একটু বিদ্যুতের পাওয়ার বাড়ান, মাইক বন্ধ হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নাম কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها لابثين فيها
صدق الله العظيم الحمد لله সকলেই বলি আলহামদুলিল্লাহ। জেনারেটর এরকম ডিস্টার্ব করলে তো আলোচনা চলবে না। মাইকের ডিস্টার্ব না, জেনারেটরের ডিস্টার্ব, এখন আমরা বুঝি। ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত সদাহা বিছিন্নে পাড়া জনাব আলম সওদাগর সাহেবের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মুহতারামি ও মুকাররমি শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন সদা খায়রিয়া মুহাম্মাদিয়া ফাজিল্লা আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বড় ভাই জনাব মৌলানা আবু আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে আমিন বলি। অধিকর নায়েব রসুল হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, আমন্ত্রিত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত দিনী বোনেরা, আমি সালাম আগে করেছি রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী। এরপরেও পরবর্তীতে অনেকে এসেছেন, সকলকে উদ্দেশ্য করে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে আজকের মতো এই কঠিন মুহূর্তে, খুব কঠিন সময় আমরা পার করতে যাচ্ছি সারা বিশ্ব। এই কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে এত বড় একটা আয়োজন করা, ব্যবস্থা করেছেন কে? কথা বলতে হবে। মরা মানুষের জন্য কোরআন আসে নাই। চুপচাপ বসে থাকবেন, এখানে মরার মতো কাজ নাই। কোরআন এসেছে জিন্দার জন্য না মরার জন্য? কথা বলে না। জিন্দা মানুষের জন্য না মরার জন্য? এখন তো আমরা হুজুররা বানাইছি মরারলে। এতদিন কোরআনের কাছে নাই, যখন চৌধুরী সাহেব মারা যায় হুজুররা গিয়ে একসাথে কোরআন তেলাওয়াত শুরু করে দেই। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? এটার জন্য কোরআন আসে নাই। কিয়ামতের ময়দানে কোরআন আমাদের বিরুদ্ধে নালিশ করবে, রাসূলুল্লাহ নালিশ করবেন। আল্লাহ, এই কওম তারা এই কোরআনকে খেলনার বস্তু বানাইছিল। ইত্তাখাযুল কোরআন মাহজুরা, সূরা ফুরকানে। আল্লাহ, সেজন্য আমাদেরকে একটু কথা বলতে হবে। মুসলমান কি মরা জাতি না জিন্দা জাতি? আজকে মরে গেছি, সেজন্য সারা পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যে রাষ্ট্রে মুসলমান লাঠির কাঁটাল। খেলোয়াড় বদলে বল কিন্তু একটাই। বর্মাতে খেলোয়াড় হচ্ছে কারা? মগেরা। বল হয়েছে কে? মুসলমান। ঠিক কিনা বলেন? কাশ্মীরে খেলোয়াড় হয়েছে হিন্দুরা, বল হয়েছে মুসলমান। আপনি ফিলিস্তিনে যান, চেচনিয়া যান, বসনিয়া যান, ইরাকে যান, আপনি যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, সব রাষ্ট্রে খেলোয়াড় হচ্ছে অমুসলিম খেলোয়াড় পরিবর্তন হয়। ফুটবল কিন্তু মুসলমান। ঠিক কিনা বলেন? বর্তমান আমাদের দেশেও আজকে মুসলমান লাঠির কাঁটালে পরিণত হয়েছে। মুনাফিক এবং দাজ্জালের বংশরা খেলোয়াড় হয়ে আমাদেরকে লাঠির কাঁটাল বানিয়েছে। ঠিক কিনা বলেন? একমাত্র কারণ
মুসলমানের হুঙ্কার বন্ধ হয়ে গেছে। যার হুঙ্কারে সারা পৃথিবী থর থর করে কাঁপত, যার হুঙ্কারে বনের বাঘ পর্যন্ত পালিয়ে গিয়েছে, যাদের হুঙ্কারে সেই জাতি আজকে বিড়াল দেখে ভয় পায়। ঠিক না? দুঃখজনক হলেও সত্য। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝদান করুন। সকলকে ইমানের স্পিড নিয়ে যতক্ষণ কোরআনের ময়দানে থাকব ততক্ষণ ইমান স্পিড স্পৃহা নিয়ে বসার শোনার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার ভাইরা, বন্ধুরা, আমি আসলে অন্য একটা সাবজেক্টে কথা বলবো খেয়াল করেছিলাম। এখানে একটা প্রোগ্রামে আসছিলাম গত কিছুদিন আগে, যেই সাবজেক্টে কথা বলেছি আবার বলতেছে আলম ভাই আপনাকে ওই কথাই বলতে হবে। আমি বললাম এইটাই মাত্র আসছি কিছুদিন আগে। হয়তো না হুজুর অনক্তিয়ান গড়াগড়ি বলে যে মানুষে হইব তো হুজুর ওয়াজ ইয়ানসার আর কিছু না জানে পারলাম হইব হয়তো ন আব্বা হলেও হোক তোই পুণ্যম দেওয়া যায়। এখন কর্তৃপক্ষ মাহফিল যেনারা আয়োজন করেছেন ওনারা যদি বলে এই বিষয়ে কথা বলতে হবে তাহলে তো আমার আর করার কিছু থাকে না। অনেকে হয়তো শুনেছেন কি পারা আসছিলাম যে ওই দিন বিল্লাপাড়া নাকি নুনসুদের বাজারের দক্ষিণে, নুনসুদের বাজারের দক্ষিণে আসছিলাম কিছুদিন আগে, হয়তো সপ্তাহ 2-1 হইতেছে। একই সাবজেক্ট আমার কথা বলতে হচ্ছে, একই আয়াত, ওটা আয়াত ধরে দিয়েছেন যেখান থেকে বলছিলেন এখান থেকে বলতে হবে, আমার আর করার কিছু নাই। এরপরেও আমি আয়াতটা তেলাওয়াত করেছি, চেষ্টা করব ভূমিকা বেশি লম্বা করব না, কারণ ওখানে ভূমিকা যা বলার বলছিলাম সময় নাই, কম অল্প সময়, এখনও জানি না কতটুকু সময় আমি পাবো। বাজে কত 9টা 38। আল্লাহ, আমার পরবর্তী তারা বক্তা আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মৌলানা বন্ধুবর সাদেক রহমান আজহারি সাহেব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো মানের আলেম, অত্যন্ত ভালো মানের আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দারাজ করে দিন, সকলে বলে আমিন। দ্বীনের দায়ীদেরকে খুব কঠিন মুহূর্ত পার করতে হচ্ছে, এই মুহূর্তেও ধৈর্য ধারণ করে দ্বীনের দাওয়াত, কোরআনের ময়দানে কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি সরাসরি সামনের দিকে চলে যাব, কোনো ভূমিকা বলবো না। যে আয়াতটা তেলাওয়াত করেছি, কোন সূরা আপনারা যারা গিয়েছিলেন আপনাদের মনে থাকবে কোন সূরা? বেশি জান নাই, কয়েকজন গেছেন মনে হয়। কারা কারা ছিলেন এই মাহফিলে একটা হাত তুলেন তো। সামনের কয়েকজন, এই 7-8-10 জন। তাহলে সবাইকে বলতে হবে কোন সূরা? নাবা মানে কি বলছিলাম? ব্রেকিং নিউজ, তাজা খবর। কি খবর? তাজা খবর, ব্রেকিং নিউজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে পৃথিবীবাসীর জন্য নিউজ দিয়েছেন, খবর পাঠিয়েছেন। অসংখ্য খবর এখানে আছে, সেখান থেকে একটি খবর হলো যারা আল্লাহর দ্বীন অমান্য করবে, আল্লাহর আইন মানবে না, আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আইন অনুযায়ী তাদের ফয়সালা করবে না, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যেতে চাই। কে কে হাত তোলেন তো। কেউ যেতে চাই না। আলহামদুলিল্লাহ, আমরা কেউ জাহান্নামে যেতে, তাহলে কোথায় যেতে চাই? আরো জোরে বলতে হবে কোথায়? জান্নাতে যদি যেতে হয় আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মানতেই হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয় জাহান্নাম হলো একটা উৎপাতা ফাঁদ, উৎপেতে আছে একটা ফাঁদ। ফাঁদ কি আমি বুঝাই দিয়েছিলাম? উৎপেতে আছে একটা ফাঁদ। লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘন করে, অপরাধী যারা আছে আল্লাহর সীমালঙ্ঘন করে, ওয়াবি যারা আছে, মাআবা মানে ওয়াবি, একটা ওয়াবিও খোদার কসম জান্নাতে যাবে না।
খোদার কসম একটা ওয়াহাবিও জান্নাতে যাবে না। আমি বলছি নাকি আল্লাহ বলছেন? আবার আরেক জায়গায় বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা থেকে ওয়াহাবি, আবার উল্টা উল্টা বুঝিয়েন না, শেষ পর্যন্ত বুঝেন, ধৈর্য ধরেন, লাভ দিয়েন না কেউ। আবা থেকে ওয়াহাবি, ওয়াস্তাকবারা তারা অহংকার করে, ওয়া কানা মিনাল কাফিরিন ওয়াহাবি অহংকার করে কাফেরের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা হলো শয়তান। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। এখানে ওয়াহাবির কথা আছে, সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু ওয়াহাবি জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কে ওয়াহাবি আমারে বলেন ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من আতানি, যে আমার ইতাআত করবে সে কোথায় যাবে? দাখালাল জান্নাহ। ওয়া মান আসানি, যে আমার সাথে নাফরমানি করে সে হলো ওয়াহাবি। এখন আমরা তো আলেমদেরকে ওয়াহাবি বানাইছি, আবার আমরা যারাদেরকে ওয়াহাবি বই তারা ওয়াহাবি না। আবার দেখিয়েন না, তারা আমরা হলাম কওমি। আমরা কি কওমি খারেজি। খারেজ মানে হচ্ছে খারিজানি সরকার। ওয়াহাবি বলিয়েন না, ওহাবি বলা যাবে, এবার ওয়াহাবি বলা যাবে না। ওহাবি মানে আল্লাহওয়ালা। ওহাবি মানে, আমি একটা জিনিস ভেঙে দেওয়ার জন্য কথাটা এইভাবে বলছি, কথাটাকে ভেঙে দেওয়ার জন্য এইভাবে একটু কঠিন হয়ে গেছে না, প্রথমে লোড নিতে কষ্ট হয়ে গেছে। ওয়াহাবি হচ্ছে শয়তান। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা ওয়াহাবি বলে গালি দেন, আল্লাহর কসম এই গালি দেওয়া হারাম। কোন মুসলমানকে, কোন মুসল্লিকে যে নামাজ পড়ে তাকে ওয়াহাবি বলা যাবে না। কথা বুঝে আসছে? ওয়াহাবি কে? শয়তান। যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর দ্বীন মানে না, রসুলের সুন্নাহ মানে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এটা চায় না, তারাই ওয়াহাবি। ঠিক কিনা বলেন? কথা বুঝাইতে পারছি? আবার কোনো নামাজিদেরকে আলেমদেরকে ওয়াহাবি বলবেন নি। আমাদের দেশে তো ওয়াহাবি বলে আলেমদেরকে, ঠিক না? খবরদার, আলেমদেরকে ওয়াহাবি বলা হারাম, হারাম। ওয়াহাবি বলা যাবে, কি বলা যাবে? ওয়াহাবি বলা যাবে। আল্লাহওয়ালা, ওয়াহাব, আল্লাহর একটা নাম আছে, ওয়াহাবি বলা যাবে, তবে ওয়াহাবি বলা যাবে না। কথা স্পষ্ট, ক্লিয়ার? আবার খালি যাবেন না উঠি দোয়ানে দোয়ানে গুসুর গুসুর না করি কেন? কথা না বুঝি গুসুর গুসুরি বেশি জামিলা ন, কথা বুঝা পড়িবা করতে এ ফলে তো সদন তো খলি যায়, ফিসে দেখি যাই অত খোয়াল দেখাই ইউজরিবে কিশোরী করি হইতে না পারে। হ্যাঁ, ও নাড়ু দেখাইবার সাথে খাওয়াইতে বলো সাত দোয়ানত বই বই, ঠিক না? তাহলে আসেন আজকে ওয়াহাবির পরিচয় দেব ইনশাআল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা ফাঁদ, লিত্তাগিনা মাআবা, অপরাধী যারা আছে, সীমা লঙ্ঘনকারী আছে, তাদেরকেই সেই জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের পরিচয় জানার দরকার আছে না নাই? জাহান্নাম কে কে চিনেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সুরাদিকুন নারি আরবাতু জুদুরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বানাইছে চারটা দেওয়াল দিয়া। কয়টা দেওয়াল বলছিলাম? কথা বলতে হবে, চারটা। কয়টা? এক ঘন্টা হবে না এটা? আরবাতু জুদুরিন, চারটা দেওয়াল দিয়ে আল্লাহ জাহান্নামকে বানাইছেন। বাইনা কুল্লু জেদারিন, প্রত্যেক দেওয়ালের ইয়া কত? মাসির মিসলু মাসিরাতু আরবাইনা সানাতান, এক একটা দেওয়ালের মোটা সাইজ হচ্ছে 40 বছর, যেই দেওয়ালের উপরে দৌড়াইতে হয়। এক একটা দেওয়াল, আমাদের দেশে দেওয়াল আছে 10 ইঞ্চি, 12 ইঞ্চি সর্বোচ্চ, 5 ইঞ্চি, 3 ইঞ্চি, এর চেয়ে কোনো মোটা দেওয়াল আমাদের দেশে নাই। আছে নাকি? সদাতে কত বড় বড় দেওয়াল আছে।
এটারা কথা আর না বুঝতে পারলাম আবু ভাই, কথা বোঝা যায় না তো কথা বলেন না কেন? সবচাইতে বড় দেওয়ালটা কয় ইঞ্চি হবে? 12 ইঞ্চি। 10 ইঞ্চি ইট, 2 ইঞ্চি প্লাস্টার। সর্বোচ্চ দেওয়াল হলো 12 ইঞ্চি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাহান্নামটা বানাইছেন, জাহান্নামের একটা ইট হলো কতটুকু জানেন? 40 বছর যেই ইটের উপর আপনাকে দৌড়াইতে হয়। আল্লাহু আকবার বলেন। একটা ইটের উপর 40টা বছর আপনাকে দৌড়াইতে হবে, এই মাথা থেকে এই মাথা। এত বড় বিশাল দেওয়াল। এটা কি দুনিয়ার বছর না আখিরাতের বছর? কথা বলেন না কেন? আখিরাতের না দুনিয়ার? দুনিয়ার বন্ধুরে বছর আর 24 ঘন্টার যেই দিন হয়, এই দিনে আখিরাতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। আখিরাতের এক মাস সমান দুনিয়ার 1,50,00,000 বছর। আর আখিরাতের এক বছর সমান দুনিয়ার 18 কোটি বছর। আখিরাতের 40 বছর সমান হলো দুনিয়ার 7,200 কোটি বছর। খেয়াল করেছেন? 7,200 কোটি বছর সময় লাগবে একটা ইটের মাথায়, মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেদের বন্ধু। এত বিশাল বিশাল ইট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেওয়ালগুলো বানাইছেন। এত বড় ইট দিয়ে দেওয়াল বানার কি দরকার ছিল আল্লাহর থেকে? এত বিশাল বিশাল দেওয়ালের তো দরকার নাই, আছে নাকি? এত বিশাল বিশাল ইটের দরকার আছে নাকি? কথা বলেন না কেন? আছে? আপনি কি একটা দেওয়াল 12 ইঞ্চির দেওয়াল ভাঙতে পারবেন? ক্ষমতা আছে নাকি আপনার? নাই। তারপরেও এত বিশাল বিশাল ইট দিয়ে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করলেন? ঘটনা কি? ঘটনা হলো এটা নয় আপনি ভাঙতে পারবেন তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে এত বেশি শক্তিশালী করে বানাইছে, এত বেশি পাওয়ারফুল করে বানাইছে এই জাহান্নামকে। আপনি আপনার জাহান্নামীকে যখন দূর থেকে দেখতে পাবে, যারা এই দুনিয়াতে আল্লাহর আইন লঙ্ঘন করেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে দেয় নাই, কোরআনের প্রোগ্রাম করতে দেয় নাই, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের আইন জারি করতে বাধা দিয়েছে। আমরা যখন আল্লাহর আইন চাই বলে চিৎকার করেছিলাম, আমাদের গলায় রশি দিয়েছে, ঠিক কিনা কর? আমরা যখন বলেছিলাম জমিনে তোমরা মূর্তি পূজা করতে পারবে না, আমাদের ঘাড় ভেঙে দিতে চেয়েছে, আছে না নাই? তাদেরকে যখন জাহান্নাম দেখতে পাবে, তখন জাহান্নামের গুসা এত বেশি হবে, জাহান্নামের গুসায় জাহান্নাম এক এক লাফ মারবে, জাহান্নাম এক এক মোচড় মারবে, এক এক চিৎকারে জাহান্নামের পুরা জাহান্নামের দেওয়ালগুলো যেন ফটফট করে ফেটে যাবে। জাহান্নামের দেওয়াল ফটফট করে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। দূর থেকে যখন জাহান্নাম তাদেরকে দেখবে, গুসায় তার অবস্থা খারাপ হয়ে যাবে। এমনকি দেওয়াল, এত বিশাল বিশাল দেওয়াল, 7,200 কোটি বছর যেই দেওয়াল দিয়ে উপর দিয়ে দৌড়াতে হয়, সেই দেওয়াল ফটফট করে ফেটে যাচ্ছে। দেওয়াল যাতে ফেটে না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্পেশাল ফেরেশতা লাগিয়ে দিয়েছেন 49 কোটি। কত? 49 কোটি ফেরেশতা লাগিয়ে দিয়েছেন। কেমনে? ইয়াউমাইযিল লাহা 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাক। 70,000 লাগাম লাগিয়ে দিয়েছেন। নাকে ফুটা দিলে এটাকে আমরা নাকফুর কি বলি, নাককল বলি। একটা গরু যখন, একটা মহিষ যখন বিশাল শক্তিশালী হয়, বেশি যখন খাওয়াবেন, তখন সে কিচ্ছুই মানে না, গৃহস্থ মানে না, মালিকও মানে না। সদাইয়া বাইন হাড়ে হাড়ে খাবাইন দো, মিঠা কদু শুধু খাবাইন দো, সদাইয়া মিঠা কদু আছে না, খাওয়াইছেন, গরুটা মোটা হয়ে গেছে, কিচ্ছুই মানে না, বলে তাকে নাককল লাগাই দাও। কি লাগাও? জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আল্লাহ 1000 বছর জ্বালাইছে,
সে কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। আবার 1000 বছর জ্বালানোর পরে সে সাদা হয়ে গেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আবার 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নাম কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, কালো হয়ে গেছে। এমন বেশি, এত বেশি শক্তিশালী হয়ে গেছে, ফুঁসফাঁস টুঁসটা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে 70,000 নাক্কল লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 70,000 জিমাম লাগাম লাগিয়েছে। আবার এক এক লাগামের ভিতরে এক একটা রশি ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 করে ফেরেশতা লাগিয়ে দিয়েছেন। যখন জাহান্নাম এক এক চিৎকার মারবে, জাহান্নামীকে দেখার পরে দূর থেকে যখন জাহান্নামীকে নিয়ে আসা হচ্ছে, কি করতেছেন? ইদা রাআতুহুম মিন মাকানিম বাঈদ, দূর থেকে যখন সে দেখতে পাবে জাহান্নামীদেরকে গলায় রশি দিয়া টেনে টেনে জাহান্নামের ভিতরে ফেলা হচ্ছে, এটা দেখার পর এটা এক এক লাফ মারবে, এক এক চিৎকার মারবে, নিয়ে আসো, আয় আয় আমার কাছে আয়, তোরে মজা দেখাবো। আমার দুনিয়াতে তুমি আমার আল্লাহর আইন মানো নাই, যারা আমার আল্লাহর আইন মানে নাই তাদেরকে আমি ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৈরি করেছে, আয় আয় তোরে মজা দেখাবো। সেজন্য এক এক চিৎকার মারবে, জাহান্নামের দেওয়াল যাতে ফেটে না যায়। 49 কোটি ফেরেশতা জাহান্নামের চতুর্পাশ দিয়ে আপনি আল্লাহ লাগাই দিছে, যাতে দেওয়াল পড়ে না যায়। বিশাল যে দেওয়াল আছে সেটা ভেঙে যেতে পড়ে না যায়। এটার নাম হলো জাহান্নাম। গভীরতা কত বেশি? 70 বছর সময় লাগবে। 70 বছর সময় লাগবে জাহান্নামের তলায় পৌঁছতে। উপর থেকে একটা যদি পাথর ফেলে দেওয়া হয় এই জাহান্নামের তলায় পৌঁছতে, এটার 70 বছর সময় লাগবে। এত গভীরতা জাহান্নাম। প্রস্থ কত, কত বড় মোটা। আল্লাহর পয়গম্বর বলেন, কত জানো নেই? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, এক একটা কামরার, জাহান্নামের এক একটা কামরার দূরত্ব হলো সেতটুকু। এটা জাহান্নাম। এবার আসেন জাহান্নামের ভিতরে কি কি জিনিস আছে। জাহান্নামের ভিতরে আগুন আছে, পাথর আছে, মানুষ যাবে। এই 3টা জিনিস হবে জাহান্নামের সবচাইতে বড় ম্যাটেরিয়াল। বন্ধুরে, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক নয়। জাহান্নামের আগুন হলো খুবই ভয়ঙ্কর। জাহান্নামের আগুন থেকে যদি কোনো মানুষকে ধরে এনে দুনিয়ার আগুনে রাখা হয়, সাথে সাথে দুনিয়ার আগুনে ঘুম চলে আসবে। দুনিয়ার আগুনে রাখার সাথে সাথে ঘুম চলে আসবে। এটার নাম হলো জাহান্নাম। জাহান্নামের ভিতরে উল্লেখযোগ্য 13 প্রকার অস্ত্র আছে। কয় প্রকার? দেখি আজকে 13 প্রকার বলতে পারে কিনা। ওই দিন 3 প্রকার বলে শেষ করছিলাম, সময় শেষ। অসংখ্য অস্ত্র আছে, অস্ত্র গুদাম আছে, অস্ত্র ভান্ডার আছে। জাহান্নামের ভিতরে উল্লেখযোগ্য 13 প্রকার অস্ত্র আছে। কয় প্রকার? কথা বলতে হবে, কয় প্রকার? আরো জোরে, আসতে কেন? ও মারে মা, আছে না নাই? কয় প্রকার অস্ত্র আছে? 13 প্রকার অস্ত্র আছে জাহান্নামের ভিতরে। অস্ত্রগুলোর নামগুলো জেনে নেন। 1 নম্বর হলো নার। 1 নম্বর কি? 2 নম্বর হলো মাকামি। 3 নম্বর হলো আগলাল। 4 নম্বর হলো সালাসিল। 5 নম্বর হলো হাইয়াতুন ওয়া কারাবুন। 6 নম্বর হলো দড়ি। 7 নম্বর হলো গিসলিন। 8 নম্বর হলো জাকুম। 9 নম্বর হলো তামুন জাগুসা। 10 নম্বর হলো মাউন সদিদ। 11 নম্বর মাউন হামিম। 12 নম্বর মাউন কালবুহুল। 13 নম্বর হলো গসাব। আরও আছে অসংখ্য, তবে অস্ত্র গুদামের নাম বললাম আমি। অস্ত্র ভান্ডার মুখস্থ থাকবে তো? রাখতে পারবেন মুখস্থ? 1 নম্বর নার। আবার বলেন, সবাই বলেন। নার বলেছেন। 30টা সব আছে না নাই? আছে না নাই? তো বলেন না কেন? সব দরকার নাই? কার কার সব দরকার নাই? হাত তুলেন। সবার দরকার আছে তো? তাহলে বলতে হবে মুখে মুখে। 1 নম্বর নার, 2 নম্বর মাকামি,
আবার বলেন মাকামি। 3 নম্বর আগলাল, গ গ আগলাল। 4 নম্বর সালাসিল। 5 নম্বর হাইয়াতুন ওয়া আকরাবুন। এদ্দুত থাক। আবার বলবো, শুরু করব 1 নম্বরে। 1 নম্বর কি বলছিলাম ভাই? মাইকে সাউন্ড বক্সগুলো টানতেছে না, ঘটনা কি? সাউন্ড বক্স একটু বলছিলাম ইকো দেওয়ার জন্য, একটা অবস্থা চিকন করার জন্য। বন বন কি একটা দিয়ে কোথায় চলে গেছে? 1 নম্বর বলেছিলাম কি? আরো জোরে। নার মানে আগুন। আল্লাহ তাআলার অসংখ্য অস্ত্রের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর অস্ত্রের নাম হলো নার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উদ্বুদ্ধ হয়ে নিজেই আল্লাহর গোলামগুলোকে ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেই ডেকে বলেছেন। আল্লাহ দুনিয়ার কোনো কাফিরকে ডাকলো না, কোনো মুনাফিককে ডাকলো না, তাম দুনিয়ার কোনো মানুষকে ডাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইমানদার যারা আছে তাদেরকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, আমার উপর ঈমান এনেছ, তাহলে তোমরা কি করো? নিজে জাহান্নামের এই আগুন নামক অস্ত্র থেকে বাঁচো। কারণ সব চাইতে ভয়ঙ্কর অস্ত্র জাহান্নামের ভিতরে, সেটা হলো আগুন। যে ব্যক্তি সেখানে যাবে, এমন কোন ব্যক্তি নাই যে আগুনের 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড জাহান্নামের ভিতরে অবস্থান করতে পারবে, এমন শক্তি পৃথিবীর কারো কাছে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার সন্তান, তোমার সন্তানী, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, যত মুমিন আছে तमाम দুনিয়ার সমস্ত মুমিনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ফরজ করে দিয়েছেন কে? ঈমানদার যদি হও, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। কারণ হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ কোন মানুষ? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, জীবনের প্রতিটা পরতে পরতে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর সীমানা আছে না নাই? আছে না নাই? আপনার পাকঘর থেকে কি রান্না করবেন, কি খাবেন না খাবেন, আল্লাহর বিধান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনি ছাগল আর শিগাল, এটাও 4 পাওয়ালা, এটাও 4 পাওয়ালা, শিয়াল খেতে পারবেন না, ছাগল খেতে পারবেন। এটা বিধান দিয়েছে কে? কথা কয় না কে? আপনি পুকুরের মাছ খেতে পারবেন কিন্তু ব্যাঙ খেতে পারবেন না, ব্যবস্থা করেছেন কে? যারা এই সীমা লঙ্ঘন করেছে, এটাও সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলেছেন তুমি মাছ খাইবা কিন্তু ব্যাঙ খাইতে পারবা না। তাহলে আল্লাহর সীমা যারা লঙ্ঘন করেছে, মাছ খাইলো, ব্যাঙও খাইলো, জাহান্নামী না জান্নাতি? এবার বলেন, আপনার পরিবার কেমনে চালাবেন? পোশাক আশাক কেমনে পরবেন? কতটুকু ফরজ, কতটুকু সুন্নাহ, এই ব্যাপারে আল্লাহর বিধান আছে না নাই? সন্তান সন্তরে কি শিক্ষা দিবেন না দিবেন, এই ব্যাপারে বিধান আছে না নাই? আপনার সমাজ কেমনে চলবে, সমাজের বিচার আচার কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, রাষ্ট্রের বিচার আচার কেমনে চলবে, এই ব্যাপারে আল্লাহর বিধান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তাহলে আল্লাহর বিধান অনুযায়ী যদি তুমি সমাজ পরিচালনা না করো, তোমার সমাজের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে না করো, তোমার আদালতে যদি তোমার কোরআন দিয়ে বিচার না হয়, তারা নিশ্চিত জাহান্নামে যাবে। ঠিক কি না কও? আজকে আমার দেশে কি কোরআন দিয়ে আইন চলে? কথা বলেন না কেন, চলে? ডাক দেওয়ার আগে মাইক বন্ধ, ঘটনা কি? বলছিলাম জেনারেটরের পাওয়ার বাড়ান,
এটা ওনার কোনো দোষ নাই, দোষটা হচ্ছে জেনারেটরে। মিনিমাম 5 কিলো কি লাগবে? বিদ্যুৎ লাগবে। 6 কিলো লাগে তো হয় না, বাড়াইতে বলেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেক হনে আল্লাহ ছাড়া, লা ইলাহা। এগুলো তো আমাদেরকে ঘুরাইতে বলেন ভাই, সাউন্ড বক্সগুলো এদিকে ঘুরাইতে বলেন, মঞ্চের দিকে ঘুরাইতে বলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলছিলাম যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার সমাজে কোনো আল্লাহর বিধান আছে নাকি? আল্লাহর আইন চলে নাকি? কথা বলেন না কেন? চুরি করলে কি তার হাত কেটে দেওয়া হয়? হ্যাঁ, ডাকাতি করলে কি তার কোনো বিচার হয়? বদমাশি করলেও কোনো বিচার হয় না। জানা করলে যদি বিচার হয় না, যারা বিচার করে না আল্লাহ বলে তারাই জাহান্নামে যাবে। ঠিক কিনা কও? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এরপরে হলো পাথর। মানুষ এবং পাথর জাহান্নামে যাবে। পাথর কোনো দুনিয়ার সিলটি পাথর নয়, কানাডিয়ান পাথর নয়, এই পাথর হলো কিবিরিত পাথর। কি পাথর? যেই পাথর একবার গরম হলে 69 বছর লাগে ঠান্ডা হইতে। কতদিন লাগে? 69 বছর সময় ধরে সময় লাগে ঠান্ডা হইতে। এই আগেই পাথরগুলো জাহান্নামে দেওয়া হবে। আর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার বলেন। কোরআনে আছে না নাই? আপনাদের সদাতে নাই? তাহলে কথা বলেন না কেন? আছে না নাই? নারুল্লাহ, আল্লাহর আগুন, খুবই ভয়ঙ্কর আগুন। পুরা কোরআন শরীফের ভিতরে নারুল্লাহ শব্দ আছে একবার। কয়বার? নারুল্লাহ, আল্লাহর আগুন। মুখাদাতুন, এটা প্রজ্বলিত, উৎক্ষিপ্ত, রাগান্বিত, খুবই ভয়ঙ্কর। এই আগুন খুবই ভয়ঙ্কর। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুনের নিয়ম হলো আপনাকে কাপড় জ্বালাবে আগে, আগে আপনাকে যদি আমি আগুনে ফেলে দেই, আপনার পোশাক আগে জ্বালাবে, তারপরে চামড়া জ্বালাবে, তারপরে গোশত জ্বালাবে, তারপরে হাড্ডি জ্বালাবে। ঠিক কিনা বলেন? না না, আল্লাহর আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আপনার চামড়া আগে নয়, হাড্ডি আগে নয়, গোশত আগে নয়, কলিজা আগে নয়, আপনার হাড্ডি মজ্জার নারী বুড়ি আগে নয়, একসাথে আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আপনার কলিজা, আপনার নারী বুড়ি, গোশত, হাড্ডি, হাড্ডি মজ্জা, চামড়া একসাথে সমানে সমানে জ্বালায় যে আগুন, সেই আগুনের নাম হলো নারুল্লাহ। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর আগুন এটা! নারুল্লাহিল মুকদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ভিতরে বাইরে সমান জ্বালা। ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তো ভিতরে বাইরে সমানে জ্বালাবে তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ঢাকনা দিয়ে দিব, যাতে করে জাহান্নামের একটি জলীয় বাষ্প, একটা বাতাসও যাতে বের হয়ে না যায়, ভালো করে যাতে সিদ্ধ হয়।
নারী বুড়ি হাড্ডি গুড্ডি যাতে নরম করে দেয় সেজন্য আমি উপরে ঢাকনা দিয়ে দিব। মুসাদা মানে ঢাকনা দেওয়া। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ফি আছে না নাই? জাহান্নামের ভিতরে বড় বড় পিলার আছে, স্তম্ভ আছে, সেই স্তম্ভের সাথে তাকে আমি রশি দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া বন্দি করে আগুনে জ্বালাবো। সেটার নাম হলো জাহান্নামের আগুন। এটা হলো কিসের আগুন? জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, কারণ আমাকে 13 প্রকার বর্ণনা করতে হবে। সব সময় 2-1 প্রকার বলে চলে গেলে হবে না, ঠিক না? 2 নম্বরে বলেছিলাম 1 নম্বরের নাম হলো নার। তাহলে নারের পরিচয় পাইলেন, আগুনের পরিচয় আছে না নাই? এবার আসেন 2 নম্বরের নাম মকামি। মকামি শব্দের অর্থ হলো হাতুড়ি। এখানে কি বলে? মাতুল। বেগুন খেতি করার সময় যে হাল চাষ করেন মাটি ভাঙ্গার জন্য বাড়িয়ানি, মেডির দলা ভাঙ্গি ফেললে বাড়িয়ানি আছে না? মকামি মানে হলো বাড়িয়ানি। গদা গদা দানুরান দো দানুরা দম দে গরুয়ে উড়ার আবার গাছ দি বাড়িয়ার। এবারে কি হয় দে বাড়িয়ানি, হ্যাঁ দলা বাড়িয়ানি মকামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা। আগুনের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মানুষগুলো যখন এরাদা করবে, ইচ্ছা পোষণ করবে সেখান থেকে বের হওয়ার জন্য, 70 দিয়ে গুণ দিলে যত সময় হয় 49 কোটি বছর পরে, 49 কোটি বছর। কত? 49 কোটি বছর পরে ফেরেশতারা একবার চিৎকার করবে। ফেরেশতা কথা বলবে, এ কিরে চিল্লা চিল্লি করো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেখানে কিছু ভয়ঙ্কর জাতের ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। ইন আল কি আছে? ফিহা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাত। আলাইহা গিলাজুন শিদাত লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন জাতির কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফিটিং করে দিয়েছেন। রূঢ় কঠিন হৃদয়ের অধিকারী, কিছুই শোনে না। 49 কোটি বছর পর একবার আপনার কথার জবাব দিবে। কবসার আপনি তার পায়ে ধরে, ফেরেশতার পায়ে ধরে কান্না করবেন, ভাই রে জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না। তোমার আল্লাহরে বলো আমাদের কথা তো শুনতেছে না। এই জাহান্নামের মালিক আল্লাহ, আল্লাহর গুসা উঠেছে, রাগ উঠেছে আমাদের উপরে। আল্লাহকে একবার বলো না আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। 49 কোটি বছর পর একবার ফিরে তাকাইব, কয় কি যে তোর 49 কোটি বছর পর্যন্ত আপনার কথার জবাব দিব না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাত। এরকম ভয়ঙ্কর রূসারা, এরকম 49,000 কোটি বছর পর একবার কথা কইব। এরকম 49,000 কোটি বার বলার পরে একবার আল্লাহর কাছে আবেদন করিব। 49,000 কোটি বছর বলার পরে কত হাজার কোটি বছর চলে? এতবার বলার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তারা তো এখান থেকে বের হতে চায়। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, তারা এখান থেকে বের হতে চায়। সূরা হজ্জের 22 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলবেন
ওয়ালাহুম মাকামি, ওয়ালাহুম মাকামি, তাদের জন্য গদা গদা, তাদের জন্য হাতুড়ি মিন হাদিদ, লোহার গদা। আমরা তো গাছের গদা বানাই, আসার গাছের গদা হইলে বেশি সুবিধা। মানে আব্বে না ভাঙ্গে আসার গাছ, এটা আসার গাছ আছে না, আছে না? আসার গাছের গদা দিয়ে বাড়ি গেলে সে সই বোধ ভাঙত না। আসার গাছের খোদালোর ডাট লাগালে বেশি সুবিধা, ঠিক না? আল্লাহ বলে এটা আসার গাছও নয়, মুজ গাছও নয়, জাম গাছও নয়, গুদা গাছও নয়, এটা হলো মিন হাদিদ, লোহার গদা, লোহার গদা, লোহার হাতুড়ি। এটা দিয়ে পিটানো শুরু হয়ে যাবে। কারে পিটাইবে? কারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 70 নম্বর আয়াতে বলতেছেন কারে কারে লোহার গদা দিয়ে পিটাবে। الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا, যারা কাযাবু বিল কিতাব, আমার কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছিলাম আমার কিতাব দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, ইউনিয়ন পরিষদ চালাবে, উপজেলা চালাবে, জেলা চালাবে, সংসদ চালাবে। তারা আমাদের রাসূল যারা ছিল তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা সংসদে কোরআন ঢুকতে দেয় নাই। কোরআনের মাহফিল হলে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হইছে। কোরআনের মাহফিল হলে অনুমতি দেয় নাই, 44 জারি করিয়া মাহফিল ভেঙে দিছে। ঠিক কিনা বলো? আছে না নাই? আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, এই মাহফিল ছিল 5 এপ্রিল, ঠিক না? অমুক আসতে পারবে, হেমিক আসতে পারবে না, হক কথা বলনেওয়ালা আসতে পারে না, ঠিক কি না? আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, ও যারা কিতাবকে বাধা দাও, কোরআনকে বাধা দাও, জেনে রাখো আল্লাহর কসম তোমার জন্য আল্লাহ রেখেছেন মাকামি, ঠিক কি না? যারা কোরআনে বাধা দিয়েছো সব জাহান্নামে যাবে, গিরায় গিরায় শেষ হবে, ঠিক না? বেঠিক সুরে কা আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোদেরকে গিরে গিরে শেষবো মাতুল দিয়া, হাতুলি দিয়া। আমার কথা নেই না, কোরআন শরীফের কথা। একটা শব্দ কোরআনের বাইরে বলতেছি না, ঠিক না? অনেকের গা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বন্ধুরে, যাদের গা জ্বালা পোড়া শুরু হয়েছে, সোজা তুমি তোমার মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে গিয়ে বলবা, মা, কোরআনের আয়াত পরে আর তেলাওয়াত করে আর অনুবাদ করে কোনো তাফসীর হয় না। এটা শোনার পরে আমার গা জ্বালা করে কেন? মা, তুমি একটু বলে দাও আমার জন্মটা ঠিক আছে নি? খোদার কসম, কোরআনের কথা শুনলে যাদের গা জ্বলে একটার জন্মও ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কোরআনে বাধা দিতে এসেছিল, এমনকি রাসূলুল্লাহকে পাগল বলে আখ্যায়িত করেছে। রাসূলুল্লাহ মন ক্ষুণ্ণ করেছে। কি ক্ষুণ্ণ করেছেন? মন ক্ষুণ্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলম পড়ে দেখেন, আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছেন, নবী গো, আপনি ভয় পাচ্ছেন, আপনি টেনশন হয়েছেন, আপনাকে পাগল ডেকেছে, ইন্নাকা লামাজনুন বলে পাগল ডেকেছে। আমি আল্লাহ বলে দিচ্ছি, নবী আপনি পাগল নয়, আমি সব তার চরিত্র একটার পর একটা ভেঙে দিব, সব ওপেন করে দিব। সে চুর, সে বদমাশ, সে অমুক, কইতে কইতে সব শেষ হয়। উতুল্লিম বাদা যালিকা, আমি কইছি না, সভাপতি কইছে।
উতুল্লিম বাদা যালিকা জানিম, তার জন্ম ঠিক নেই। এটার মেজাজ খারাপ। হ্যাঁ, মোহাম্মদ আর যার সন্তান হই যার বউ আর একটা খেলাড়ুয়ার হদে রে মানে এবারে চেঁচা বাংলা কই দিয়া আর একটা হতে খেলাড়ুয়ার রাস্তাঘাটের মানে উতুল্লিম বাদা যালিকা জানিম। ইন শুনি তার মাথা গরম, কথা আমি জানি মোহাম্মদ কোনোদিন মিথ্যে কথা। মোহাম্মদ মানুষ বালা, দল্ল বালা ন। এখন আমাদের দেশে আছে মানুষ বালা, তবে দল করে দিবে তো ঠিক ন। মানুষ বালা মাডে না খায়, মাডে কি মানুষ খানে ওটা? হ্যাঁ, মাডে কি মানুষ খায়? কত মানুষ বালা মাডে ন খার আছে না নাই? এই কথা বলেছিল ওয়ালিদ ইবনে মুগীরা। রাসূলুল্লাহর কাছে গিয়েছেন, গালি দিয়েছেন, আয়াত শুনে মায়ের কাছে চলে গেছে। মা, আমি জানি মোহাম্মদ মিথ্যে কথা কয় না, কও তো মা, মোহাম্মদ আমারে যার সন্তান বলেছে। ও মা, কেন যার সন্তান হইও? ও মা, আশা করে হইলে হন হলে খাড়ি বেলা ইনসাফ করে, কারণ আয় জানি যে মোহাম্মদ মিশা কথা। মা উভয় সংকটে পড়ে গেল। বাবারে, মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। তোমার বাবা সিরিয়াতে ব্যবসার জন্য চলে গিয়েছিল, বিদেশ থাকতো। আমাদের ঘরে একটা রাখাল ছেলে ছিল, উটের রাখাল, উট চড়াইতো। তার সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে বাবা তোমার জন্ম। মোহাম্মদ যা কইছে সত্য কইছে, তুমি যারা সন্তান। এখনো কোরআন খুলে দেখো, মুসলমানের বাচ্চা যদি হও, যারা আজকে কোরআনের মাহফিলে বাধা দাও, কোরআনের মাহফিলে বাধা দিতে তোমরা সহায়তা করো, খোদার কসম একটাও সৎ সন্তান নাই, সব হারামজাদা, সব যারা সন্তান। ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা আমার, সময় আর বেশি দেরি নেই। এই দেশ থেকে যারা সন্তানকে তাড়াতে হবে। ঠিক কিনা গো? কারা কারা রাজি আছো? দুই হাত উঁচু করে দেখো। আর মাত্র কয়েকটা বছর হাতে আছে, আর মাত্র কয়েকটা কিছুদিন হাতে আছে। আমাদের তা নিয়ে প্রস্তুত হতে হবে। আমরা যখন বলেছিলাম আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা 200 বছর ব্রিটিশের গোলাম ছিলাম, আর কারো গোলাম হতে চাই না, মালিক হতে চাই। আমরা আপনাদেরকে এখনো সময় আছে, এখনো সময় আছে। লাল সবুজের এই পবিত্র দেশ, পবিত্র ভূমিতে আপনি যার হাতে মুসলমানের খুন লেগে আছে, কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করেছে, সেই মোদিকে এই দেশে আসতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সময় আর বেশি নাই। আপনাদেরকে বলে গেলাম, হয়তো আর দেখা হতেও পারে, নাও হতে পারে, আজকে হয়তো শেষ কথা হতে পারে। একটা কথা বলে যাচ্ছি, আর মাত্র 1.5 থেকে 2 বছর আমাদের হাতে সময় আছে। এর ভিতরে যদি আমরা স্বাধীন হতে না পারি আবার, তাহলে আমাদেরকে কিয়ামত পর্যন্ত ভারতের গোলাম হতে হবে। আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা স্বাধীন দেশ, স্বাধীন হিসেবে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
والذين كذبوا بآيات بالكتاب وبما أرسلنا به رسلنا আমার রাসূলদের মাধ্যমে যা আমি পাঠিয়েছিলাম, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তার প্রতি যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনকে তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কোরআনকে অবমাননা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাকামের শাস্তি দিবে। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মাকামের শাস্তি দিতে দিতে লোহার আঘাত দিয়া মাথার উপরে এমন ভাবে আঘাত করবে তার মাথা ফেটে যাবে, হাড্ডি গুড্ডিগুলা একেবারে চুরমাচুর হয়ে যাবে, ঝাড়ঝাড় করে রক্ত পড়তে থাকবে, কিন্তু মরবে নি। কথা কয় না মরবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাবারে দোয়া দিবে কি কিলি দিয়েছেন আর খানা তুলে দিয়েছেন কেন? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কালাম কার? চিল্লাই বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেখানে তুমি মরবে না আর বাঁচবেও না, মরণীয় নেই। কথা ঠিক আছে? এই দুইটা একটু কানে দেন। সেখানে মরাও নাই, বাঁচাও নাই, মরতে চাইলেও পারবে না, বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না, ঠিক কিনা গো? এমন ধুলাই যাকে বলা হয় চ্যাং ধুলাই। আমাদের সিডেঙ্গা ভাষা কি বলে? মায়ের উপর মায়ের আছে না নাই? আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলে ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলাল। 3 নম্বর অস্ত্র শুরু হয়ে গেছে। কি অস্ত্র? 3 নম্বর অস্ত্র কারখানা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে। ওই ফেরেশতারা নিয়ে যা গুদাম খুলে দিলাম। 3 নম্বর অস্ত্র হলো আগলাল। কি? গ দিয়ে আগলাল। ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলাল। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলেন অচিরে তাদের জন্য গলায় বেড়ি দেওয়া হবে। এই গোলাম, কোরআনের কথা বলার কারণে তুমি আমার উম্মতদের, আমার গোলামদের গলায় রশি দিছো, ফাঁসি দিছো, ঠিক কিনা গাও? আল্লাহ বলেন ইদি লাগালাল, তোমার জন্য ফাঁসি আছে না নাই? ওই ফাঁসি দেওয়ার পরে মিষ্টি বিতরণ করেছো, ঠিক কিনা গাও? ইদিল লাগলাল, তোমার গলায় ফাঁসি আছে না নাই? এমন ভাবে টাইট করবে, খুজুহু ফাগুল্লুহু, জোরে টাইট দে। দেখছেন ফেরেশতাদেরকে দিয়ে দিবে 19 জন ফেরেশতা। টাইট মারবে কয়জন? আলাইহা 19 কয়জন ফেরেশতা? তাম দুনিয়ার সমস্ত শক্তি, সমস্ত জিন মানুষ এক জায়গায় জমা করলেও একটা ফেরেশতার 1000 ভাগের 1 ভাগ শক্তিও মানুষের হবে না। এরকম 19 জন ফেরেশতা গলায় ফাঁসি দিয়ে টাইট মারিব, রশি টানবো, টান, খুজুহু ফাগুল্লুহু, টাইট দে, এমন ভাবে টাইট কর নিঃশ্বাস বন্ধ হইয়া যাইব। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আল্লাহ রাসূল বলেন জিহ্বা গলার থেকে বাইর হইয়া মাটিতে জ্বলে যাইব। কুত্তরডুল জিহ্বা বাইরে ওই লম্বা ওই মেরে দলিব, নমরিব, কলিজার এই জায়গা ফাটিয়া কলিজা বের হইয়া যাইব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। খারাপ লাগে? এটার নাম শাস্তি। এটার নাম কি বলেছিলাম? 3 নম্বর। আল্লাহ তো গিজ গিছি না মরে, কি না মরে? আমাদেরকে বেরি লাগাইছে কোথায়? কথা কয় না? কোমরে বাঁধছে, হাতে ফিসিন দিয়ে বাঁধছে না?
আল্লাহ বলে আমি হেঁটে বেনতেন ন, আমি বানবো যে গলা। কোথায়? ফি আনাকিহিম। ওলামায়ে কেরাম অনুকোণের বহু বচন আনাক। এই ফেরেশতারা গলায় বাঁধবি, কোমরে বাঁধিস ন। কোথায় বাঁধবো? ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলাল ফি আনাকিহিম। গলায় রশি লাগাও, এমন ভাবে টাইট করবি কড়াইটারে, গলার বেরি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এবার ডাক দিয়ে কয়, এই ফেরেশতারা, এই 70 গজ লম্বা। এটা কি দুনিয়ার গোস না কেরাতের গোস? কথা কয় না, কথা কয় না। এক একটা গজের ভিতরে কয়টা? এক একটা গজের ভিতরে 7-8টা করা থাকবে, শিকলের করা। আপনাদের কি খারাপ লাগে? তো ভাইরা দাঁড়িয়ে আছে কেন? কিনলে রাগ করছেন? বাম পাশের ভাইরা দাঁড়িয়ে আছে, অনেকে দাঁড়িয়ে দেখতেছি। রাগ করেছেন মনে হয়? রাগ করিয়েন না। আল্লাহ বলেন ফি সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরান। 70 গজ লম্বা রশি দিয়া তোমারে পেঁচানো হবে। এক একটা করা শিকল দিয়া, শিকল এখানে কি বলে? শিকল, শিকল ঠিক আছে না? সেন সেন শিওল শিওল শিওল। এক হাতের ভিতরে কয়টা করা থাকে? 7-8টা। আল্লাহ নবী বলেন জাহান্নামের এক গজের ভিতরে 7-8টা করে করা থাকবে। এক একটা করার লম্বা কদ্দুর? আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব 500 বছরের রাস্তা। এক করা যদি 500 বছরের রাস্তা হয়, 27টা করা কদ্দুর? গোড়া দুনিয়া ইয়ান 100 বার ঘুরেলেও হামইব না নমাতায়। এত লম্বা রশি, যেটুকুন বলদ আছে বেগুনরে বাঁধি এক রশি টানি টানি। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরান ফাসলুকুহু। বেড়া হইছে করি। আল্লাহু আকবার। খাল্লো বেড়াবি ফি আমাদিন মুমাদ্দাদা। টুনি আছে দে, তুললে টুনি। কি টুনি? ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের ভিতরে বড় বড় ফিলার আছে না নাই? কথা বলো, আছে না নাই? সেই পিলারের সাথে জড়াইয়া এমন ভাবে বাঁধবে, ফাসলুকুহু। এবার নাম জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা। এটার নাম কথা কয় না। এরপরে আসবে 5 নম্বর। শেষ করতে তো হবে। ইন্নালিল্লাহ। প্রধান বক্তা আসার আগে একটু ইশারা দিয়ে যারা অন্তত কথাগুলো বলে শেষ করতে পারে, ঠিক না? আসেন 5 নম্বর, হাইয়াতুন ওয়া আকরাবুন। হাইয়াতুন মরে গিয়ে বাবা হাইয়াতুন আকরাব হন না? হাইয়াতুন ও আকরাবুন। হাইয়াতুন মানে সাপ, আকরাব মানে বিচ্ছু। হাইয়াতুন মানে কি? আকরাব মানে সাপ। কেমন সাপ? বখতি নামক এক প্রকার উট আছে আরব কান্ট্রিতে। যারা আরবে গেছেন তারা দেখেছেন বখতি নামক কিছু উট আছে। এগুলার সবচেয়ে ভয়ঙ্কর উট, যেগুলার সামনে মানুষও যাইতে পারে না, উঁচা উঁচা এরকম উট। ইয়া হদুন উটের দুন কি বেজার লাগবে? 1 নম্বর পাল্লা। হ্যাঁ 1 নম্বর উগডিল আর গত উঠিব। এই শিয়ালের ডোল উগত মাতিল আর গত বলে টনটনা। উগডিল আর গুন ডিস্টার্ব করিব, খবরদার।
গোসা নয়ন বেয়া দিয়ে মনে করি কেন বেশি আদর গিয়ে বেশি দিন আসিলাম তো ওটা সাতকে নিয়ে লোয়া করা এটি মানুষ দিলে আত্মকথায় মনত করে এত আদর করে হয়ে ফেলে দিয়ে রে গোসা নয়ন গোসন নহন হাইয়াতুন আইন উনি তোমার অর্থ শুনিবে হাইয়াতুন ওয়া আকরাবুন হাইয়াতুন মানে ইলদি সাপ ইন্না ফিন নারি হাইয়াতুন কামসালিল আ'নাকিল বুখত আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 2 দিন নেভারের দি শ্বাস নবার দিবে খানা না ফেলেই বেশ আলসো হবে কেন করি টান দিলে বন্ধ হয়ে যাবে তাহলে বন্দি সাবে ঘুরাই দিয়ে দেবো মানে আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে সাপগুলো বখতি নামক উটের মতো হবে তালসাউ ইহদাহুন্না লাসাআত ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফা আল্লাহর নবী বলেন জাহান্নামের বখতি নামক উটগুলো হবে সাপগুলো হবে বখতি নামক উটের মতো একটা সাপ একবার যদি ঠুকর মারে একবার যদি দংশন করে 40 বছর ব্যথা বেদনা থাকবে খবর তাইলে আখিরাতের 40 বছর মানে দুনিয়ার 7200 কোটি বছর একবার যদি খুঁট মারে ঠুকর লাগা 7200 কোটি বছর ব্যথা বেদনা থাকবো এইরকম সাপ এইরকম বিচ্ছু বিচ্ছুর একই অবস্থা 40 বছর পর্যন্ত ব্যথা বেদনা থাকবে এই ব্যথা বেদনা প্রতি 40 দিনের মাথায় মাথায় একবার 40 বছর যার ব্যথা বেদনা থাকবে এইরকম ব্যথা বিষওয়ালা শক্তিশালী সাপ এবং শক্তিশালী বিচ্ছু সেটা প্রতি 40 দিনের মাথায় মাথায় এক একটা ঠুকর মারবে তলি 40 দিন মাঝের দিয়ে 20 দিন পর পর দেরি 20 দিন পরে সাপ সাপে মারানোর 20 দিনের মাথা বিচ্ছু ব্যথা বেদনা আবার আসেন সময়ের সংক্ষেপের কারণে বহুত কথা ফেলাই যাই জাহান্নামের তলায় 3টা জিনিস সময় যাইব 1 নম্বর লোহার বাড়ির কারণে মাথা ফাটি রক্ত রক্ত কোথায় জমা হইছে জাহান্নামের তলায় খড়ে গলায় ফেঁস শরীরে ফেঁস রশি দিয়া বাঁধছি শিকল দিয়া বাঁধছি বান্দার কারণে বাজে 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 ফুসিয়া ফুসিয়া পুষ পরে ফুসে ফুসে কি পরে পুষ পরে তো একদুল লম্বা শিওলিয়া নজুর এত রোগে মানুষের বাঁধিবে কেন করি কথা আছে না নাই আল্লাহ রসুল বলেন তোমাকে যখন জাহান্নামে দেওয়া হবে এক এক জাহান্নামে শরীরে বোধে ফিটত দাঁড়া ইয়া নিয়া এডুমাতুন এডুমা পর্যন্ত 550 কিলোমিটার আল্লাহু আকবার মক্কাতুন মদিনা পর্যন্ত অনুযায়ী মক্কাতুন মদিনা পর্যন্ত যে দূরত্ব ফিটত দাঁড়াই এনার তো 250,000 এলাকানিক বিমান একবার উড়িতে পারবে একবার উড়িতে পারবে 2.5 লাখ বিমান ফিরে দাঁড়াই আনাত ফরিতে পারবে উড়িতে পারবে এত কথা তর্কা করে দিয়ে ওনার গিজ গিজে মারি বললে কি মারি বললে আল্লাহর গুসা বড় ভয়ঙ্কর আল্লাহরে তো রহমান রহিম হিসেবে পাই দেয় না কাহার হিসেবে তো নাও পাই না কাহার আল্লাহর কিরাক কি গুসা ডাক মারিব আল্লাহ হে জাহান্নাম হাল মিন মাজিদ আল্লাহু আকবার ততন ফেট ফুরাই না আল্লাহ আইব না ওহদা আত্তালে আরো দে
আল্লাহর গুসায় সহ্য করতে না পারি আল্লাহ নিজে এক ফাল মারি ড্যাং ড্যাং গোড়া জাহান্নামত গলা দি এনে টাঙে দূরি দূরি বোধে সমস্ত জাহান্নামী হবে আল্লাহ টাঙে উসিবি দূরি বোধে আল্লাহু আকবার। এটার নাম জাহান্নাম। বিয়াদবি কত করবি কর, তুই নি বিয়াদবি করি কিসতে? আমার গোলামদের গাট মটকাই দিছ, আমার গোলামদের ফাঁসি দিছ, আমার গোলামদের রাতে ঘুমাইতে দাও নাই। তুই গোলাম বিয়াদব হইছিস বিদরি বদে ঠ্যাং উড়ি দিবে আল্লাহ। ইবার নাম জাহান্নাম। এটার নাম কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাব। আল্লাহ গ্লাস পানি দেছো না ঠান্ডা পানি লা ইয়াযুকুনা বারদান ওয়ালা শারাবা লা ইয়াযুকুনা বারদান ওয়ালা শারাবা। এটার নাম জাহান্নাম। কেন আমার এই বিষয় দিল আমি বুঝতে পারতেছি না। কয় প্রকার গেল শাস্তি? কথা কয় না। কয় প্রকার গেছে? আরো কয় প্রকার আছে? আরো 8 প্রকার। এটা গেল শারীরিক। এটা কোন শাস্তি? শুধু এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি ইশারা দিয়ে চলে যাচ্ছি। এটা শারীরিক শাস্তি। এরপরে আসবে 8 প্রকার। 2 ভাগে ভাগ করেন। কয় ভাগে? 4 প্রকার হলো খাদ্য জাতীয়, আর 4 প্রকার হলো পানি জাতীয়। কি জাতীয়? কত হাজার হাজার কোটি 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 বছর পার হয়ে যায়, আল্লাহরে ডাক দিয়ে কয় খিদার জ্বালা তো সহ্য করতে পারি না। 1 বেলা তুমি 2 বেলা যদি খেতে না পারো শরীর চক্কর মারে, ঠিক কিনা গাও? হালাল মানো নাই, হারাম মানো নাই। 1 বিগতের 6 ইঞ্চির একটা পেটকে ঠান্ডা করার জন্য, ঠিক কিনা কও? আওয়াজ ইকো আসিল দিন হটে গিয়ে গাল উত্তর গালে দিলে মাথায় নইলে না মাথায় আবার দাগ না করে সাহায্য করো না। বল টেস্ট নাই দে, বল টিপ হতে নাই পারলা একজনের জন্য গাল দিতে হয়তো বল টিপ নাই, বল টিপ ছাড়া ইয়ে শেষ হয়ে যান। হইনি পারে আমার ভাইরা বন্ধুরা। আরেক কিনি ওরা বন্ধ লোক মানুষগুলো এবার খাদ্য চাইবে। আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। ফেডরাতে গেলে সন্তনায় মরিজের গিয়ে খানা দাও। আল্লাহু আকবার। 49 কোটি গুণ দিলে কত হয়? এত বছর পরে খানা তোতে এত বছর পরে আল্লাহর ফেরেশতা একবার মাতিব, আল্লাহরে বলবে আল্লাহ তাদেরকে খাবারের ব্যবস্থা করতে কয়। আল্লাহ বলেন ঠিক আছে, জাহান্নামের তলায় হওয়ান জিনিস জমাইয়া হইলাম। হ্যাঁ, রক্ত ফুঁস 3 নান সাপে হরণের কারণে যন্ত্রণায় সহ্য করতে না পারিয়া চোখের পানি পড়বে। চোখের পানি এত বেশি পড়বে, এক একজনের চোখের পানির ভিতরে এক একটা স্টিমার চলতে পারবে। এদিকে হানানি স্টিমার চলিব অন চোখের পানির উদ্দি অনেক কদিন খাইন্দন চিন্তা করি সঙ্গে। এবার নাম জাহান্নাম। বালা করি সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, যা আছে তা করো, অসুবিধা নাই, চলবো। কথা কনে চলবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমার চোখের পানির উপরে স্টিমার চলবে এমন অবস্থা হয়ে যাবে। এই চোখের পানি, ফুঁস, রক্ত, এই 3 প্রকার মাল মেটেরিয়াল দিয়া আল্লাহ এক প্রকার খাদ্য বানাইছে। এই খাদ্যের নাম দড়ি। খাদ্যের নাম কি? খাদ্যের নাম কি?
তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তা'ামুন ইল্লা মিন দারি। আছে না কোরআন শরীফে? তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তা'ামুন ইল্লা মিন দরি। আছে না কোরআনের বাইরে যার আল্লাহ হুজুর কোরআন থেকে কইবেন, এক ফোঁটা বাইরে যাবেন না। আমি তো আজীবন ন যাই, এখনো যাইতাম না, তুই বাইরে ন যাস টিয়া অদৌজুরি ভেকি আবার কথা আর নেরিম করে কইতেছেন কিনলে আয় কি নেতা ন, আয় কি সমাজ কোরআন শরীফ পড়তে পারি না, আয় কি নামাজ পড়ি না, আয় তুই নামাজ পড়াস হয়তো পড়ি তো আর দো কোনো তো আস হদিব কোন কোনো তো আজাদ হয়েছে ঠিক না বেডিং সুরে হ না হওয়া কেমন নেতা হওয়া। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম গালর ফেঁড়া নিতে আড়া দিনে বাক্য ভেঙে হওয়ার মার গিয়ে বাংলা ঠিক না বেডিং সুরে ইবেত তুমি বলবো অনুমতি লিতাম কোরআনের মাহফিল করি বললে জিবে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইটা তুমি বলো অনুমতি লইতাম কোরআন শরীফের মাহফিল করি বললা ওই না কুত্তা লেসলার না লেজে কুত্তা লার কইতে না পারে ঠিক না বেডিং সুরে হ ওগো সিডেঙ্গে হাদিস কইম না মাইলা ফিরার সে জমানা তাইলাম কি আল্লাহ, মাইলা ফিরার সে জমানা আইলাম কি আল্লাহ। রাতা করে ইয়াল দুরার অন্দর দুরার বিলাই ঠিক না বেরিক সুরে হ আলে রাতা করে ইয়াল দুরার অন্দর দুরার বিলাই মাইলা ফিরার সে জমানাত আইলাম কি আল্লাহ। আমার হায়রা বান্দারা ওদিকে আর গেলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তা'ামুন ইল্লা মিন দরি। তাদের জন্য উত্তপ্ত প্রসাবন থেকে পানি পান করানো হবে, তাদের জন্য এক প্রকার বিষাক্ত খাবারের রাখা হয়েছে। এক রক্তপুঞ্জ পানি তিন জাতীয় মাল মেটেরিয়ালকে জমা করে এক প্রকার খানা বানাইছে। খানা দেওয়ার সাথে সাথে তারা লাভ দিয়া খানাগুলো খেয়ে ফেলবে। খেতে না খেতে দেরি আছে, কিন্তু এই খাদ্য পেটে যাবে না, মুখে দেওয়ার সাথে সাথে দড়ি নামক খাদ্য এটা তার জিহ্বারে জখম করে দিব, জিহ্বারে জ্বালাই পুরো শেষ করে দিবে। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাদ্য তার ক্ষুধাও মেটাবে না, শরীরের শক্তিও জোগাড় করবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। কি জাতের খাদ্য? জিহ্বারে জ্বালাই পুরো শেষ করছে, আবার কান্না শুরু হইছে। আল্লাহ জনমে তো আল্লাহ ডাকো নাই, শুধু করুণা করুণা কইছে। এদিক দিলে করুণা, ওই রে করুণা, হে করুণা। করুণা তরুণা কিছুই না, গদি ধরতে চাই না ঠিক নেই বেটিক জোরে না। এতদিন করুণা না বারে দাদা আইলে করুণা বাড়ে ঠিক কিনা গো, ঠিক কিনা গো। তাহলে যেহেতু দাদারা আসলে করুণা বাড়ে, দাদা আসার দরকার নাই, দাদা ঠিক কিনা গো। দাদা নে দাদা, আরো জোরে কও দাদা, আরো জোরে, আসতে কেন ঠিক না। মোল্লা দাদা নে দাদা, মনে থাকবে তো। এটা আসলে করোনা বাইরে যা। গত বছরও এই মার্চ মাসে আসতে চাইছিল, করোনা বাড়িয়া লকডাউন। এই বছরও আসতে চায় না, পাইকে গরু কিনলে আখাইতে মাখাইতে কিনলে এটা আনরডা আদার কথা কইলেই বদর বাপ খারাপ।
বেজাল লান্ন কোনো হ্যাঁ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ যা খাইছে দড়ি এটা দিয়ে ফেডও পড়ে না, শক্তিও হয় না। কি হয়ে গেছে? জিব্বারে জ্বালাই পড়া, আবার কান্না করে আল্লাহ ওল্লা আরেক জাতের খাদ্য দাও, এই খাদ্য দিয়ে তো আমার হয় না রে, হয় না, খোদাও মিটল না, খোদাও মিটল না, শক্তিও পাইলাম না, অন্য জাতের খাদ্য দাও। আল্লাহ ডাক দিয়ে কয় গিসলিন, এবার খাদ্য হবে গিসলিন।